ইরানের বিরুদ্ধে যুদ্ধে এখনও সুবিধাজনক অবস্থানে পৌঁছতে পারেননি আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্লেষকদের মতে ইরানই এখন পর্যন্ত যুদ্ধে এগিয়ে আছে, অথচ তুলনা করলে ইরানের চেয়ে আমেরিকা সামরিকভাবে অনেক বেশি শক্তিশালী। তাছাড়া আমেরিকার সঙ্গে আছে ইসরায়েলের মতো দুর্ধর্ষ সশস্ত্র গোয়েন্দা বাহিনী। বিশ্লেষকরা বলছেন হিসেব নিকাশ শুধু সামরিক নয়, বরং কৌশলগত। ইরান হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করছে, ফলে সারা বিশ্বে জ্বালানির দাম অসহনীয়। কারণ হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের 1/5 জ্বালানিবাহী জাহাজ চলাচল করে। ট্রাম্প ওই প্রণালী স্বাভাবিক করতে চাইছেন, কিন্তু কেউ এগিয়ে আসছে না। অর্থাৎ কূটনৈতিকভাবেও ট্রাম্প সফল হননি এখনো। ডোনাল্ড ট্রাম্প যুদ্ধে জেতার জন্য পাগল হয়ে গেছেন। তিনি খার্ক দ্বীপের মাধ্যমে ইরান দখল শুরু করতে চান, এজন্য সৈন্য সামন্ত এনে রেখেছেন মধ্যপ্রাচ্যে। কিন্তু বিশেষজ্ঞদের মতে ইরানের স্থল অভিযান মার্কিন সৈন্যদের জন্য হবে আত্মহত্যার শামিল। ইরান বলেই দিয়েছে আমেরিকার স্থল অভিযান ঠেকাতে তারা প্রস্তুত। খার্ক দ্বীপ ও নিজের পুরো জলসীমায় ফাঁদ পেতে রেখেছে ইরান। মার্কিন বাহিনী স্থল অভিযান চালাতে গেলেই হতাহতের শিকার হবে। এতে অযথা অস্ত্রের অপচয় হবে, টাকার অপচয় হবে। যুদ্ধে জিততে হলে ট্রাম্পের দরকার প্রচুর বাড়তি ডলার, কিন্তু বাড়তি ডলার পেতে হলে মার্কিন কংগ্রেসের অনুমতি লাগবে। এই অনুমতি ট্রাম্প নাও পেতে পারেন। আরও কথা আছে, দেন দরবার করে হরমুজ প্রণালী দিয়ে আগামী দিনগুলোতে 20টি জাহাজ চলাচলের ব্যবস্থা করিয়েছেন ট্রাম্প। ট্রাম্পের অফিস হোয়াইট হাউসের দাবি এটা ট্রাম্পের কূটনৈতিক সাফল্য। সমালোচকদের প্রশ্ন, ট্রাম্প কি ইরানের কাছে নরম হলেন? কেননা যুদ্ধের আগে হরমুজ প্রণালী দিয়ে কম বেশি 100 জাহাজ চলাচল করত। খেয়াল করুন, মধ্যপ্রাচ্যে যেসব দেশ আমেরিকার বন্ধু তারা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। যুদ্ধ তীব্র হলে তারা আরও ক্ষতিগ্রস্ত হবে। এরই মধ্যে যুদ্ধের কারণে গোটা মধ্যপ্রাচ্যের পান করার পানির উৎস কমে গেছে। কারণ এসব দেশ, বিশেষ করে উপসাগরীয় দেশগুলোকে সাগরের নোনা পানি শোধন করে পান করতে হয়। মধ্যপ্রাচ্যের তেল শোধন কেন্দ্রগুলো ক্ষতিগ্রস্ত, বিদ্যুৎ কেন্দ্রগুলি ক্ষতিগ্রস্ত। আমেরিকার বন্ধু দেশগুলো চরম বিরক্ত, অসন্তুষ্ট। এসব কারণে গোটা বিশ্বের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। কারণ এই অঞ্চলের উপর বিশ্বের অনেক দেশ অর্থনৈতিকভাবে নির্ভরশীল। আমেরিকার নিজের অর্থনীতিরও ক্ষতি হয়েছে। তাছাড়া মধ্যপ্রাচ্যে তার সামরিক ঘাঁটি ও গুরুত্বপূর্ণ অনেক অফিস ক্ষতিগ্রস্ত হয়েছে। ডোনাল্ড ট্রাম্প আক্ষরিক অর্থেই বেশ বেকায়দায় আছেন। বিশেষজ্ঞদের মতে ট্রাম্প আরও নরম হতে পারেন। কিভাবে? ইরানের উপর আমেরিকা যেসব নিষেধাজ্ঞা দিয়েছে সেটা ট্রাম্প তুলে নিতে পারেন। এরই মধ্যে ইরান সরকারের সঙ্গে আমেরিকার সরকার পরোক্ষভাবে যোগাযোগ চালাচ্ছে। এসব যোগাযোগ ও নরম হওয়ার ব্যাপারগুলো হার স্বীকার করা কিনা তা নিয়ে বিতর্ক হতে পারে। কিন্তু এটা তো সত্য যে ট্রাম্প কিছুটা নরম হচ্ছেন। বিশেষজ্ঞরা আরও বলেন যে ট্রাম্পকে কঠোর হলে চলবে না। আন্তর্জাতিকভাবে তিনি এমনিতে কোণঠাসা। নিজের দেশের ভেতরেও ট্রাম্পের ক্ষমতার চেয়ার নড়বড়ে। তার নিজ দল রিপাবলিকান পার্টির সবাই ইরান যুদ্ধের পক্ষে নয়। ট্রাম্পের প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি শুরু থেকেই এই যুদ্ধের বিপক্ষে। তাছাড়া আমেরিকার জনগণও ইরান যুদ্ধের বিপক্ষে, রাজপথে বিক্ষোভও করেছেন। এখন শিশুদের মতো জিদ করে ট্রাম্প যদি ইরানের বিরুদ্ধে জিততেও চান, তাতেও আমেরিকার যে ক্ষয়ক্ষতি হবে সেটা ট্রাম্প মেনে নিতে পারবেন তো? একদিকে নরম কূটনীতি চালাচ্ছেন ট্রাম্প, আরেকদিকে কঠিন যুদ্ধের প্রস্তুতিও নিয়ে রাখছেন। এ কারণেই বিশ্লেষকরা বারবার বলছেন বড় আকারের সামরিক পদক্ষেপ নিলে ট্রাম্প যুদ্ধে জিতলেও জিততে পারেন, কিন্তু তাতে তার যে ক্ষতি হবে সেটা পুষিয়ে নিতে খবর হয়ে যাবে। শুধু কৌশলগত কারণে ট্রাম্প বারবার হোঁচট খাচ্ছেন। কৌশলগতভাবে বীর দর্পে দাঁড়িয়ে আছে ইরান। এখন প্রশ্ন, তুরুপের তাস তাহলে কার হাতে, ইরান নাকি আমেরিকার?